আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের এমএজ ক্রিয়েশনের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধ জাদুঘর, যা ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরের উদ্বোধন হয় 1996 সালের 22শে মার্চ। মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ বস্তু আছে এই জাদুঘরে। হ্যাঁ বন্ধুরা, এবারে আমাদের গন্তব্যস্থান হলো ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর। 1996 সালের 22শে মার্চ সেগুনবাগিচার একটি সাবেকি ভবন ভাড়া নিয়ে যথাযথ সংস্কার শেষে দ্বার উদ্ঘাটন হয় এই মুক্তিযুদ্ধ জাদুঘরের। 8 জন ট্রাস্টের উদ্যোগে ইতিহাসের স্মারক সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপনের এই প্রয়াস গোড়া থেকেই ব্যাপক মানুষের সমর্থন ও সহায়তায় ধন্য হয়েছে। বর্তমানে জাদুঘরের সংগ্রহ ভাণ্ডারে জমা হয়েছে 15,000-এরও বেশি স্মারক। 1999 সালে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিরপুরে মুসলিম বাজার ও জল্লাদখানা বধ্যভূমি খননের কাজ সম্পন্ন করে এবং পরে 2008 সালে জল্লাদখানা বধ্যভূমিতে একটি স্মৃতিপীঠ নির্মাণ করে। মানুষের জন্য ফাউন্ডেশন এর অংশীদারত্বে নতুন প্রজন্মের কাছে ইতিহাস ও মানবাধিকার বিষয়ে প্রদর্শনের বিশেষ আয়োজন করে এই মুক্তিযুদ্ধ জাদুঘরে। এছাড়াও মুক্তিযুদ্ধ জাদুঘরে রয়েছে গ্রন্থাগার ও তথ্য ভান্ডার এবং অডিও ভিজুয়াল সেন্টার। বাড়াবাড়িতে জাদুঘরের কার্যক্রম পরিচালিত হওয়ায় স্থান স্বল্পতার কারণে সংগৃহীত স্মারকসমূহ যথাযথভাবে প্রদর্শন করা সম্ভব না হওয়ায় তত্ত্বাবধায়ক সরকার রাজধানীর আগারগাঁও এলাকায় জাদুঘর ট্রাস্টের অনুকূলে 0.82 একর ভূমি বরাদ্দ করে। নভেম্বর 2009 উন্মুক্ত স্থাপত্য নকশা প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক জুরি বোর্ড মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থাপত্য নকশা নির্বাচন চূড়ান্ত করে। 2011 সালের 4 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবনের ভিত্তিপ্রস্তরণ স্থাপন করেন। 2017 সালের 16 এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয় মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। 102 কোটি টাকা ব্যয়ে তৈরি হয় এই মুক্তিযুদ্ধ জাদুঘরের 9 তলা ভবন। প্রায় 2 বিঘা জায়গার উপর নির্মিত এই ভবনের ব্যবহারযোগ্য আয়তনের পরিমাণ প্রায় 1,85,000 বর্গফুট। নতুন ভবনে 4টি গ্যালারি রয়েছে। জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান গ্যালারিতে নিদর্শন উপস্থাপনার দায়িত্বে রয়েছেন। গ্যালারিগুলো ভবনের চতুর্থ ও পঞ্চম তলায়।
প্রথম গ্যালারিতে প্রাগৈতিহাসিক কাল থেকে 1970 সাল পর্যন্ত কালপর্বে এই জনপদের প্রতিনিধিত্বমূলক নিদর্শন রয়েছে। দ্বিতীয় গ্যালারিতে 1971 সালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণের ঘটনা থেকে 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলার প্রবাসী সরকার গঠন পর্ব পর্যন্ত রয়েছে। এই গ্যালারিতে শব্দ ও আলোর প্রক্ষেপণের একটি বিশেষ প্রদর্শনী আছে, এতে 25শে মার্চ বাঙালিদের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার বর্বরতা তুলে ধরা হয়েছে। এছাড়া স্বাধীনতার ঘোষণা, 4 এপ্রিল কুষ্টিয়ার যুদ্ধ এবং সারা দেশের গণহত্যার নিদর্শন রয়েছে এই গ্যালারিতে। আরও রয়েছে উদ্বাস্তু হয়ে পড়া বাঙালিদের শরণার্থী হিসেবে ভারতের যাত্রা, সেখানে আশ্রয় ও জীবনযাপনের ঘটনাবলী। বাছাই করা নিদর্শন গ্যালারিতে প্রদর্শন করা হয় মুক্তিযুদ্ধের পুরো ঘটনা। বাকিগুলো সংরক্ষিত রয়েছে জাদুঘরের আর্কাইভে। ভূগর্ভে রয়েছে 3টি তলা, ওপরের 6টি তলায় অফিস মিলনায়তন, পাঠাগার, গবেষণা কেন্দ্র, ক্যান্টিন, প্রদর্শনী কক্ষ রয়েছে। শিখা অনির্বাণ রয়েছে প্রথম তলা। চতুর্থ গ্যালারিতে বিভিন্ন পর্যায়ে বাঙালির প্রতিরোধ গড়ে তোলার নিদর্শন রয়েছে। মুক্তিযুদ্ধের সম্মুখ যুদ্ধ, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, গণমানুষের দুরবস্থা, যৌথ বাহিনীর অভিযান, বিভিন্ন অঞ্চলে বিজয়, বুদ্ধিজীবী হত্যা, ঢাকায় পাকিস্তানি দখলদারদের আত্মসমর্পণ, এই সকল কিছু ক্রমানুসারে সাজানো হয় শেষ গ্যালারিতে। মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে ইতিহাসের স্মারক সংগ্রহ ও সংরক্ষণ করে যথাযথভাবে উপস্থাপন। এর বিশেষ লক্ষ্য নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস বিষয়ে সচেতন করে তোলে, যার ফলে তার মাতৃভূমির জন্য গর্ব ও দেশাত্মবোধে উদ্দীপ্ত হবে এবং উদার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী হবে। মুক্তিযুদ্ধ জাদুঘর এবং কর্মসূচি সমূহের অর্থায়নে শুরু থেকে ট্রাস্টিগণ সাধারণ জনগণের নিকট স্মারক সামগ্রী, আর্থিক অনুদান এবং অন্যান্য সাহায্যের জন্য আবেদন করলে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়, যার ফলে সত্যিকার অর্থেই এটি জনগণের জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়। 1999 থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশ সরকার বার্ষিক অর্থ বরাদ্দ দিয়ে আসছে। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরকে অর্থ সাহায্য করে আসছে। মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রবেশের জন্য আপনাকে জনপ্রতি টিকিটের মূল্য 50 টাকা করে খরচ করতে হবে। সপ্তাহের প্রতি রবিবার বাদে জাদুঘরটি গ্রীষ্মকালীন সময়ে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং শীতকালীন সময়ে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।
মুক্তিযুদ্ধ জাদুঘরের কিউরেটর আমেনা খাতুন বলেন, স্বাধীনতা সংগ্রাম আমাদের কাছে যেমন গৌরবের, তেমনি নৃশংসতার। সারা দেশের মানুষের কাছে এই ইতিহাস তুলে ধরতে হবে। দেশের চালিকা শক্তি তরুণ সমাজের কাছে এই ইতিহাস পৌঁছে দিতে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রযুক্তির ব্যবহার করছে। ভার্চুয়াল জাদুঘরের মাধ্যমে এখন ঘরে বসে জাদুঘর ঘুরে দেখার সুযোগ পাবেন সবাই। শুধু বাংলাদেশ থেকেই নয়, পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই জাদুঘর দেখা যাবে। আমেনা খাতুন আরও জানান, মুক্তিযুদ্ধ জাদুঘরে ভার্চুয়াল ট্যুরে তরুণদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস জীবন্তভাবে তুলে ধরা যাচ্ছে। এমন আয়োজন অনেককে মুক্তিযুদ্ধের কাছে নিয়ে যাবে। তিনি বলেন, আমরা যদি প্রযুক্তির সঙ্গে না যাই তাহলে আমরা পিছিয়ে পড়ব। আমাদের দেশের গৌরবের ইতিহাস সবার কাছে জানাতে হবে, তরুণদের কাছে জানাতে হবে, তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে স্বচ্ছ ধারণা তাহলে পাবে। ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুকেও রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরের সরব উপস্থিতি। মুক্তিযুদ্ধের জাদুঘরের পেজে হালনাগাদ সব তথ্যই জানা যাবে। এছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘরের দুটো গাড়ি রয়েছে, যে গাড়ি দুটো 64 জেলায় গিয়ে মানুষের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানায়। হাসিবুল হক বলেন, এরই মধ্যে গাড়ি দুটো সারা দেশে দুবার ভ্রমণ করেছে। ভবিষ্যতে এই কার্যক্রম পরিচালনা করা হবে। অনলাইনেও জাদুঘর দেখার সুযোগ রয়েছে। ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে মুক্তিবাহিনীকে নেতৃত্ব দেওয়া সেক্টর কমান্ডারের নাম ও যুদ্ধের ময়দানে তাদের সাফল্যের ইতিহাস। এখানে মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন পাওয়া যাবে। দেশের বিভিন্ন জেলার যুদ্ধের ইতিহাসের পাশাপাশি গণহত্যা ও নৃশংসতার তথ্য জানার সুযোগ মিলবে। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। খোদা হাফেজ।